আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আজকে দেখাবো কিভাবে নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে সিরিস পিঠা বানাতে পারেন। তার জন্য আমি কতগুলো মুড়ি নিয়ে নিয়েছি আর একটা চালনি দিয়ে এভাবে একটু ছেঁকে নিচ্ছি, কারণ মুড়িতে অনেক বালি থাকে, সেটা তাহলে পড়ে যাবে নিচে। অবশ্যই মুড়িটা ভেজানোর আগে থেকে এভাবে ঝেড়ে নিতে হবে। তারপর আমি আরেকটা বাটিতে মুড়িগুলো নিয়ে নিচ্ছি। এখন কিছু পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটা ভিজে একদম নরম হয়ে যায়। তো দেখতেই পারছেন এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখন এই যে 7 থেকে 8 মিনিট পরেই এটা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে। এখন এই মুড়িগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। অবশ্যই পানিটা ছেঁকে নিতে হবে, পানি দিলে কিন্তু হবে না। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ভাত। ভাতটা দেওয়া অবশ্যই জরুরি। এই যে দেখুন আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এখন একটা স্ট্রেনার দিয়ে এটাকে আমি ভালো করে ছেঁকে নেব, নাহলে মুড়ির মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটা যদি থেকে যায় তাহলে কিন্তু সিরিঞ্জ দিয়ে এই আটাটা আর বের হতে চাইবে না। তার জন্য এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়াটা বিশেষ জরুরি। অবশিষ্ট যে অংশটা থাকে সেটুকু আমি ফেলে দিয়ে বাদবাকিটুকু এভাবে চেলে নিয়েছি। তো এখন এগুলো থেকে আমি লবণ মেশাবো একটু সামান্য। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা মিশিয়ে নেবেন। এই মুড়িগুলো কিন্তু একদমই খাওয়া যেত না, ফেলেই দিতে হতো। ফেলে দেওয়ার পরিবর্তে আমরা যদি এইভাবে সিরিস পিঠা বানিয়ে এটা কিন্তু সারা বছরই সংরক্ষণ করা যায়, ভালোভাবে যদি রোদে শুকানো যায়। তো আজকে আমি কিন্তু রোদে শুকানো ছাড়াই এই পিঠাটা কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেটাই শেয়ার করব। তো আমি এখানে একটু কালার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু সাদা কালারও বানাতে পারেন। তো আমার কাছে ফুড কালার ছিল, আমি একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আমি এখানেও কিছু ফুড কালার মিশিয়ে নেব। আমার আজকের এই সহজ সরল রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল সবার কাছে, তাহলে পরবর্তীতে যে কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখুন আমি ফুড কালার মেশানোর পরে একটা সিরিজে ভরে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই সিরিজে এভাবে ভরে নেব। 3টা কালার আমি 3টা সিরিজে ভরে নিয়েছি। তো এখন আমি যেটাতে সেট করব এটা কিন্তু ভাপে বা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে জাস্ট যেটাতে আমি এই সিরিজ পিঠাগুলো দেব সেটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর সিরিজ পিঠা আমার মনে হয় সবাই পারে, তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এই যে হাত দিয়ে একটু এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু সহজেই এই পিঠাটা বানানো যায়। আমি আরও একটা কালার দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মোট 3টা কালার দিয়ে করব, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালার করে নিতে পারেন। এটা বানানো কিন্তু একদমই ইজি, যে কেউ বানাতে পারবে। আর এটা চেষ্টা করবেন একটু ঘন করে দিতে, আমি যেভাবে দিয়েছি তার চেয়ে একটু ঘন করে দিতে, কারণ আমি এভাবে দেওয়ার পরে মানে শুকানোর পরে আরও খুবই পাতলা হয়ে যায়, যেহেতু ভাত আর মুড়ি সেহেতু একটু পাতলা হয়ে যায়। আরও ঘন করে দেওয়ার চেষ্টা করবেন। তো
তো আমি এইভাবেই সবকটা ভেজে নিয়েছি, আর এটা দুদিন ফ্যানের বাতাসে রেখে দিলেই খুব ভালোভাবে এটা কিন্তু শুকিয়ে যাবে। এই যে দেখুন আমার এগুলো কিন্তু শুকিয়ে গেছে, এখন আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাত্র 2 দিন ফ্যানের বাতাসে রেখে দিলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই তো পেলেন বেলা বা ভাপানো বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে এই পিঠাটা খুব সহজভাবেই ঘরেই তৈরি করে নেওয়া যায়। তো আমি সবগুলো যতটুকু প্রয়োজন ততটুকু এভাবে ভেজে নিয়েছি, আর বাকিগুলো কন্টেনারে করে রেখে দিয়েছি সারা বছর সংরক্ষণ করার জন্য।